মুঘল সম্রাট বাবর ছিলেন মুসলমান ধর্মের এবং বাবরের পুত্র হুমায়ুনও ছিলেন মুসলমান ধর্মের। কিন্তু হুমায়ুনের পুত্র আকবর মুসলমান ধর্মের না। আকবর এমন একটা ধর্মে নিজেকে কনভার্ট করে যেটা ছিল সম্পূর্ণ তার নিজের তৈরি। বলা হয়ে থাকে জালালউদ্দিন মোহাম্মদ আকবর ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তার পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করে। আকবর ভারতবর্ষের শাসনের সাথে আফগানিস্তানেও তার সাম্রাজ্য বিস্তার করেন। আকবরের কাছে মনে হলো সব ধর্ম পাপ কাজ থেকে বিরত থাকার কথা বলে এবং সব ধর্ম শান্তির কথা বলে, এবং তিনি এটা অনুভব করতে পারছিলেন যে সব ধর্মের মূল কথা এক। যদি সব ধর্মের মূল কথা এক হয়ে থাকে তাহলে মানুষে মানুষে এত কনফ্লিক্ট কেন? তাই তিনি এই কনফ্লিক্ট দূর করার জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সব ধর্ম নিয়ে একটা কমন ধর্ম তৈরি করেন, যার নাম দ্বীন-ই ইলাহি। এই ধর্মের একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যখন হিন্দু শাসকেরা এই উপমহাদেশ শাসন করা শুরু করে তখন বৌদ্ধ ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে যায়। হিন্দু শাসকের পর যখন মুসলমান শাসকেরা ক্ষমতা গ্রহণ করে, তারা হিন্দুদের উপর কোনো প্রকার চাপ প্রয়োগ করেনি তাদের ধর্ম পরিবর্তন করার জন্য, যার ফলে ভারতবর্ষে মুসলমানদের পরিবর্তে হিন্দুদের পরিমাণটাই বেশি ছিল। আর এই বিশাল অমুসলিমদের সমর্থন পাওয়ার জন্য তিনি সব ধর্মের মিশ্রণে দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা করেন। এতে করে আসলে কোনো লাভ হয়নি। হিন্দু, মুসলিম সহ আরো অনেকেই আকবরের প্রতি বিদ্রোহ ঘোষণা করেছিল।